হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ হেল্পফুল ভিডিও। তো এর আগের কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিভাবে কাজ করি, আমার কাজের প্যাটার্ন কীরকম, একদিনে আমি 5টা বা 4টে বা 6টা ব্রাইড কী করে করি, সেই সব ডিটেলস আমি তোমাদের সাথে একদিন একটা ভিডিওতে শেয়ার করব। আর আজকে ঠিক সেইটারই ডিটেলস শেয়ার করতে চলি। তো যেভাবে আমি কাজ করি, যেভাবে শ্যুটে কাজ করি বা যেভাবে ইন জেনারেল ব্রাইড করি, যেদিনকে একটার বেশি অ্যাসাইনমেন্ট থাকে, সেটা হচ্ছে যে মেকআপের অল টোটাল কাজটা, মানে একদম ফেস ক্লিনজিং স্টার্ট করে লাস্ট একদম যেটা হয় স্প্রে, সেই মেকআপ ফিক্সার অবধি অল টোটালটা আমি করি। কিন্তু বাদবাকি যে কাজগুলো থাকে লাইক হেয়ার, শাড়ি ড্র্যাপিং, গয়না পরানো, মুকুট পরানো, ভেল পরানো, সেই সবগুলোর জন্য থাকে টিম। তো টিম আলাদা আলাদাভাবে কাজ করে এবং আমি আলাদাভাবে কাজ করি। ঠিক এই জন্যই হয়তো, যেহেতু এটা টিম ওয়ার্ক, সেই জন্যই একদিনে 5টা, ম্যাক্সিমাম যে বুকিংটা আমার থাকে সেটা হচ্ছে 6টা। তো অনেক খারাপ ভিডিও এই বছর আমি দেখেছি, অন্যান্য মেকআপ আর্টিস্টদের সাথে হয়েছে, টাচুড আমার সাথে হয়নি, কিন্তু সেই কিছু কথা নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করি। ফার্স্ট হচ্ছে যে তোমরা যাদেরকেই বুক করছো তাদের কাজের প্যাটার্ন, তাদের ফটো, তাদের ভিডিওস দেখেই আশা করি বুক করো। আমার ক্ষেত্রে যেরকম আমার প্রত্যেকটা ভিডিওতেই মেনশন থাকে বা প্রত্যেকটা ভিডিওতে দেখতেও পাও যে যেদিনকে আমার একটার বেশি ব্রাইড থাকে সেদিনকে কিন্তু বাদবাকিটা টিম রেডি করে। এটার মানে এটা নয় যে তুমি আমাকে পে করে বুক করেছো তার মানে অল টোটালটা আমি করবো বা সারাক্ষণ আমি তোমার চোখের সামনে থাকবো, সেভাবে আমি কাজ করি না। তো যাদের মনে হবে যে না, আমি একজন সারাদিন আমার কাছে থাকবে, আমি যতক্ষণ চাইবো সে ততক্ষণ আমার সাথে থাকবে, তাহলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা কল করে যে মেকআপ আর্টিস্টকে বুক করবে না কেন তাকে ডিরেক্ট জিজ্ঞেস করে নাও যে তোমার একটাই অ্যাসাইনমেন্ট থাকে সিঙ্গেল ডেতে, নাকি তুমি একটার বেশি অ্যাসাইনমেন্ট নাও। ইভেন এখন কিন্তু এই জিনিসটা খুবই মানুষজন সচেতন, তোমরা অনেকেই সচেতন, সেজন্য অনেক কলস এরকম আসে যে তুমি কি দিনে একটা ব্রাইড করো নাকি তার বেশি করো, এবং যেটা আমি একদম অ্যাপ্রিসিয়েট করি, কারণ পরে গিয়ে কোনো কিছু খারাপ এক্সপিরিয়েন্স, কোনো কিছু মিসম্যানেজমেন্টের থেকে আমার মনে হয় ফার্স্ট থেকে জিনিসগুলো ক্লিয়ার থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট যারা মনে করছো যে বিয়ের দিন টাইমের এদিক ওদিক হতে পারে, টাইমলি আমি নাও বসতে পারি, তাদেরকেও আমি বলবো যে যারা দিনে একটা বা দুটো করে অ্যাসাইনমেন্ট নেয়, ডেফিনেটলি সেই সব মেকআপ আর্টিস্টদেরই বুক করো। অনেক ভালো মেকআপ আর্টিস্ট রয়েছেন নিশ্চয়ই যারা দিনে হয়তো একজন করে ব্রাইড করেন, তো ডেফিনেটলি তাদেরকে বুক করো। কিন্তু আমার ক্ষেত্রে যদি সেই টাইমটা 1:10 হয়, তার মানে সেই টাইমটা 1:10ই, সেই টাইমটা 1:15 হয় না। এবং থ্যাঙ্কস টু এভরি ব্রাইড যারা এই বছর এখনও অবধি মানে আমার সাথে কাজ করেছো, ইভেন আগের বছরও আমি দেখেছি আমার প্রত্যেকটি ব্রাইড টাইমের 5 মিনিট আগে বসেছে, বাট টাইমের থেকে 5 মিনিট পরে বসেনি। তো থ্যাঙ্কস টু এভরিওয়ান। একটা জিনিস কি বলতো, যখন আমরা চাইবো যে আমাকে 6টার মধ্যে রেডি হতে হবে, মেবি আমার 6:10 লগ্ন রয়েছে, তখন কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে সেমভাবে ভাইস ভার্সা তোমাকে যদি মেকআপ আর্টিস্ট 4টের টাইম দেয় তাহলে তোমাকে 4টেতেই বসতে হবে, তখন সেটা 4:10 হলে হবে না। তো হ্যাঁ, আরও অনেক বিষয় নিয়ে কথা বলার রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে কথা বলবো পরের ভিডিওতে, কারণ একটা ভিডিও এত কথা বলার জন্য পারফেক্ট নয়। আজকের মতো তাহলে চলো, টাটা।